ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে। মাঝে মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই দুই কলেজের মধ্যে সংঘর্ষ ঘটছে। তবে এবার জানা গেল কেন এই দুই কলেজের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। আগের দিন এক সহপাঠীকে মারধরের জের ধরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার দল বেঁধে হামলা করে ঢাকা সিটি কলেজে। দুপুরে প্রায় ৩ ঘণ্টা দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ৭ জন আহত ও সিটি কলেজে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুর ঠেকাতে পুলিশ সদস্যরা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে সিটি কলেজ কর্তৃপক্ষ। কি নিয়ে এই সংঘর্ষ সে বিষয়ে পুলিশ বলছে, সোমবার ঢাকা কলেজের পোশাক পরিহিত উচ্চ মাধ্যমিক পর্যায়ের এক শিক্ষার্থীকে কয়েকজন সায়েন্স ল্যাব মোড়ে মারধর করে। ওই সময় ওই শিক্ষার্থী পড়ে গিয়ে গুরুতর আহত হন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, যারা মারধর করছে তাদের শরীরে শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক ছিল না। এই ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরা জড়িত এমন দাবি করে মঙ্গলবার বেলা ১১টার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের ফটকে এসে হামলা ও ভাঙচুর চালায়। এর জেরেই ৩ ঘণ্টার বেশি সময় ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর ওই হামলার পর দুপুর ১১:৩০ থেকে বেলা ৩টা পর্যন্ত দফায় দফায় লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান নেন দুই কলেজের শিক্ষার্থীরা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পুলিশও লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের রাস্তা থেকে দফায় দফায় সরিয়ে দেয়। বেলা ৩টার পর থেকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এই সংঘর্ষের ঘটনায় আহত হয়ে অন্তত ৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের মধ্যে কে কোন কলেজের শিক্ষার্থী তা এখনও জানা যায়নি। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম সাংবাদিকদের জানিয়েছে, সোমবারের মারধরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের এখানে এসে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দুই পক্ষকে বুঝিয়ে সরিয়ে দেন। প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে ঢুকিয়ে দেয়া হয়। এরপর সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বের হলে তাদের বুঝিয়ে সরিয়ে দেয়া হয়। এর আগে সবশেষ ১৫ এপ্রিল এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনা প্রায় ঘটছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা সিটি কলেজের স্থাপনায় যখন হামলা হয় তখন পাশেই ৫০ থেকে ১০০ জন পুলিশ সদস্য দাঁড়িয়ে দেখছিলেন বলে অভিযোগ করেছেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যাপক মোবারক হোসেন। হামলায় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা সম্পর্কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবারক হোসেন বলেন, সোমবার একটি বিচ্ছিন্ন ঘটনায় ঢাকা কলেজের একজন শিক্ষার্থী আহত হয়েছেন। কে বা কারা তাকে আক্রমণ করেছে তা তারা জানেন না। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।